হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ডিবি ফ্যামিলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি আমার ফ্যামিলি সবাই কিন্তু খুব ভালো আছি। আমি পাপিয়া চলে আসলাম নতুন সকালে নতুনভাবে একটা সুন্দর মিষ্টি ব্লগ ভিডিও নিয়ে ঠিক তোমাদের সামনে। এই দেখো বন্ধুরা, আজকে ব্লগটা শুরু করে দিলাম সকালবেলা ঠাকুরের ফুল তোলা থেকে। সকালবেলা ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কোনো রকম চলে আসলাম সোজা ফুল তুলতে। আর নয়তো ফুল তো একটু বেলা হলে আর পাবোই না, কেননা যেহেতু একটু বেলা হয়ে গেলে পাড়ার সব লোকজন যদিও বলতে পারো যে আমাদের বাড়িতে আসে ফুল নিতে, তা একটু বেলা হলে ফুল থাকে না বলাটা ভুল, থাকে অনেকটা উঁচুতে থাকে, যেটা মানে পারতে খুব অসুবিধা হয়। তারপরে এদিকে ফুল টুল তুলে নিয়ে চলে আসলাম সোজা রান্নাঘরে। রান্নাঘরটা ভালো করে ধোয়া মাজা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নাঘর দুয়ার সমস্ত ঘর বাড়ি ঝেঁটিয়ে পরিষ্কার করে চলে আসলাম সোজা পোটের কাছে। আর এই পোটের কাছটা এত লাল পিঁপড়ার বাসা হয়েছে না বন্ধুরা, কি বলবো, যত যাই দিচ্ছি না কেন যাচ্ছে না। কিঞ্চিত সময়ের জন্য যাচ্ছে বলতে পারো, মানে খানিকটা সময়ের জন্য, আর বাদ বাকি টাইম পরে দেখছি যেরকম লাল পিঁপড়ার বাসা হয়ে গেছে তো সেরকমই। আর এই পোটের পাশে ফুল গাছটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার মেয়ের ভীষণ প্রিয় একটা ফুল গাছ। ফুল গাছটা মোটেও তুলতে দেয় না। এক কথায় বলতেই পারো আমার মেয়ে ফুল জিনিসটাকে খুব ভালোবাসে। ফুলটা অবশ্য সবাই ভালোবাসে। এমনি ভালো করে পরে নিবা, লিখে নিবা। হ্যাঁ, ব্যাগটা নাও, ঠিক করে পিঠে নাও। মা, আই লাভ ইউ, টাটা। শোনা মা, ঘরমাসে তো গেল মেয়েকে স্কুলে দিয়ে আসতে, এদিকে জন্য আমি ছাগলকে আমি খেতে দিয়ে দিলাম। এবার এই ঘর বাড়িটা মুছবো, ঘর বাড়িটা কাজের মধ্যে বাকি, ঘর বাড়িটা মোছা আর জামা কাপড়গুলো কাচবো। কিছু জামা কাপড় সার করতে ভিজিতেও দিয়ে আসছি। চলো ছাগলগুলো দেখো খাচ্ছে খাক। আর এদিকে আমি চাটা করলাম ওর জন্য, চাটা করে নিয়ে ঢেকে রাখলাম, আসুক তারপর দেবো। আছে টুকটাপ টুকটাপ বৃষ্টি নেমে পড়েছে, এখন ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। আগে যদি জানতাম না বৃষ্টি হবে মেয়েটার স্কুলে পাঠাতাম না, কারণ কি স্কুলে গিয়ে ধরো বেরোবে টেরোবে তো, জল টল আনতে গেলো বা কিছু, মাথায় জল পড়লে আবার শরীর খারাপ করবে। এমনি শরীর খারাপ কাটেনি, এখনো কাশছে খক করে। এদিকে আমি বালতি করে জল নিয়ে চলে এসেছি, ঘরটা মুছবো, তাহলে এই সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। আর ছাগলের চালাটা ঝাঁটাবো, ব্যাস। আর এদিকে জামা কাপড় কেচে কী করবো, ওইখানটায় মেলে দিলাম ওই ভ্যানের ঘরে। কেননা এই ঘরে মেলে না জল পড়ে, মানে সেই জামা কাপড়ের জলগুলো ঝরে বিরক্ত লাগে, ভালো লাগে না। ওই জন্য ওখানে মেলে দিলাম, জামা কাপড়ের জলগুলো ঝরে গেলে তারপরে ঘরে এনে মেলে দেবো। চলো এদিকে আমি ঘরটা মুছে নিই। আর এদিকে এখন আমার বাসি ঘর বলছি কেন, সরি, বাসি বিছনা আমার এখনো তোলা হয়নি জানো বন্ধুরা। এই দেখো, এবার বাসি বিছনাটা তুলবো, ঘরটা মুছবো, ছাগলের চালা ঝাঁটাবো, ব্যাস, তাহলে আমার কাজ কমপ্লিট। চলো বাসি বিছনাটা তুলে নিই, বাসি ঘরটা তুলে নিই। বাসি ঘর কোথায় তুলবো, চলো। একেবারে বিছনা বিছনা গুছানো কমপ্লিট। আর এই পাখার নিচটায় মানে বসছি তো, এখানটা ঠান্ডা লাগছে, কি সুন্দর জানো বন্ধুরা। বৃষ্টিতে টুকটা টুকটা বৃষ্টি পড়ছে, জামা কাপড়টা কাচলাম, মাথাটায় জল লেগেছে, ভিজে গেছে মাথাটা, আর পাখার হাওয়াটা নামছে, ঠান্ডা লাগছে, এত সুন্দর লাগছে কি বলবো। তো চলো এবার ঘরটা মুছে নিই, মুছে টুছে নিয়ে তারপরে কথা। আমি বুঝতে পারছি আমার একটা ভালোই শরীর খারাপ করবে, যদি বলো কেন, আমার বেশ কয়েকদিন ধরে এই ডান চোখটা না নাচছে। আর এখন হয়তো তোমরা বলবো যে 2026-এ দাঁড়িয়েও যে কুসংস্কার, এটা জানো তো, কিন্তু আমার সাথে না এটা খুব হয়। যদি ডান চোখ নাচে শরীর খারাপ করবেই, আর যদি বাঁ চোখ নাচে কিছু না কিছু ছোটোখাটো হলেও ভালো হবে, এটা আমার সাথে খুব হয় জানো তো। চলো ঘরটা মুছে নিই, মুছে টুছে নিয়ে তারপরে কথা। আনতে যাবো করে শাড়ি পরে বেরিয়েছি, আর মেয়ে আজকে পুরো একা একা স্কুল থেকে বাড়ি চলে এসেছে, পুরো একা একা। আর দিয়েও আসবে না, আবার বলছে কি আমাকে এখন থেকে দিয়েও আসবে না নিয়েও আসবে না, আমি এখন বড় হয়ে গেছি, আমি একা একাই যাওয়া আসা করবো, তাই। হ্যাঁ, ওইখান থেকে সাইকেল মোটর সাইকেল একটা বড় গাড়ি যাচ্ছিল, তাও সাইড দিয়ে যাচ্ছিল। তাই না, আমার তো দেরি হয়ে গেছে। শোনো আর কি নিতে জানিস, তোর প্রিয় জিনিস চুনো মাছ, চুনো মাছ, চুনো মাছ। আচ্ছা দেখবা, এই দেখো দাঁড়া দেখাচ্ছি। মাছটা ধুতে হবে, নুন মাখিয়ে রেখেছি, চুনো মাছে নুন মাখিয়ে রাখলে না ধুতে সুবিধা হয়। এই দেখো, ফিরিয়ে দেবো কি করে, ওষুধটা তো আমি ফেলে দিয়েছি। হ্যাঁ, মাছটা ধুয়ে নিয়ে আসি। হ্যাঁ না, দিয়ে তারপরে যাবো। আজকে খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল, এখন বাজে 11:30 মতন। তরকারি হয়ে গেছে, চুনো মাছ নিয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম সকালবেলা। চুনো মাছটা চচ্চড়ি করলাম আলু দিয়ে, আর তার সাথে করলাম পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, ব্যাস, আর কিছু করিনি, সিমসাম খাবার একদম। আর এখানে দেখো বাবা 3টা আম পেড়ে দিয়ে গেলো গাছের থেকে। আয় স্নান করবি, মেয়েটাকে স্নান করিয়ে দিই, স্নান করিয়ে দিই, ভাতটা বসিয়ে আমি স্নান করতে যাবো চটপট করে, যত তাড়াতাড়ি হয়ে যায়। কারণ আজকে 12টা দিয়ে একটা এত সুন্দর একটা মানে সত্যি ঘটনা হবে, ক্রাইম অ্যালার্ট, সেটা বলার বাইরে, ওটা মিস করা যাবে না, দেখতেই হবে এটা। আর এখান থেকে বাবাই যে 3টে গাছের থেকে আম পেড়ে দিল, আম 3টে থাক, আমার বড় মশাই খাওয়া হবে বিকালবেলা। গাছ পাকা আমের টেস্টই আলাদা, ঘরে রেখে পাকিয়ে খাওয়ার টেস্ট আর গাছ থেকে পাকাটা পড়ার খাওয়ার টেস্ট একটা একদম আকাশের পাতালের মতন পার্থক্য। চলো দেখি তরকারিটা কত হলো, ডাল হয়ে গেছে কিন্তু তরকারিটা হয়নি এখনো। এদিকে চলে আসলাম রান্না বান্নার ঝামেলায়। আর এদিকে বড়মশাইকে আজকে আগে ফোন করে জিজ্ঞাসা করে নিয়েছি যে আজকে দুপুরবেলা বাড়ি আসবা কি। বিশ্বাস করো বন্ধুরা, সত্যি কথা বলতে গেলে বড়মশাই যদি দুপুরবেলা বাড়ি না আসে, আমার রান্না বান্নায় যেন কোনো একটা এনার্জি আসে না। আর ওই যে চুনো মাছটা শুকনো শুকনো করে একদম তরকারি করলাম, আমার বড়মশাইয়ের ভীষণ প্রিয় একটা খাবার বলতে পারো। চুনো মাছ হলে ওর আর কিছু চাই না, একটু চুনো মাছ তার সাথে মুসুরির ডাল, ব্যাস, একেবারে ওর প্রিয় খাবার বলা যায় এক কথায়।
আমার স্নান কমপ্লিট করে পুজো পাঠ সেরে নিয়েছি বন্ধুরা। এই যে আমার পুজো করা কমপ্লিট, এই আবার পুজো দিয়ে উঠলাম। এদিকে আজকে মেয়েরও স্নান কমপ্লিট। মেয়ে হচ্ছে লোকে শুয়ে শুয়ে দেখছে, কার্টুন দেখছে টিভিতে। ভাত খাবি না? হ্যাঁ চল হবে ভাত বাড়ি। হ্যাঁ রান্না টান্না তো হয়ে গেছে, রান্না ভাত নামিয়ে মানে হাঁড়ি উপর করে ফ্যান ঝরাতে দিয়ে গেছিলাম স্নানে। স্নান করে এসে পুজো পাঠটা কমপ্লিট করলাম। এবার ভাত বাড়বো, ভাত বেড়ে নিয়ে মা মেয়ে দুজন মিলে খাবো। ছাগলও চলে এসছে মাঠের যে বাড়ি, ছাগল টাগল সব একদম গুছানো গাছানো কাজকর্ম কমপ্লিট। এবার ভাতটা খেয়ে নিয়ে শুয়ে এসে ক্রাইম এলাকাটা দেখবো। চলো ভাতটা বেড়ে নিই। নিয়েছি ভাত বেড়ে। এই দেখো আজকে মুসুরির ডাল করেছিলাম পেঁয়াজ দিয়ে, আর তার সাথে চুনো মাছ নিয়েছিলাম, ওই চুনো মাছের চচ্চড়ি আলু দিয়ে, তার সাথে লেবু কেটে নিয়েছি। আমি সত্যি কথা বলতে গেলে বন্ধুরা, একবার রাতে 3 বার খাই, তাতে আমার কোনো লজ্জা নেই। যেটা সত্যি সেটা ঠিক আছে, আমার 3-4 বার করে রান্নার প্রয়োজন পড়ে না। কারণ সকালবেলা ধরো মা মেয়ে দুজন মিলে খাই, দুজন রান্নার জন্য আবার কয়বার রাখবো। দুপুরবেলা বড়মশাই আসে, রাত্রেবেলা সে একগাল খাওয়া হয়। আর এখানে কাকি, আমার একটা কাকি শাশুড়ি কতগুলো লেবু পাঠিয়ে দিয়েছে। কাকির বাড়িতে লেবু গাছ আছে, তো অনেকগুলো লেবু পাঠিয়ে দিয়েছে। আমার বেশ কয়েকদিন আমার লেবু দিয়ে মুসুরির ডাল পেঁয়াজ দিয়েছে, কি ভালো লাগে কি বলবো। তো চলো ভাতটা খেয়ে নিই, খেয়ে দিয়ে নিয়ে একটুখানি শুয়ে রেস্ট নেবো। ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে, কিন্তু মানে মেঘলা মেঘলা ওইটা দেখে পাখাটা চালাবো। এখন ভাতটা খাবো, খেয়ে নিয়ে পাখাটা চালাবো, চালিয়ে হালকা একটা চাদর গায়ে দিয়ে একটা ঘুম দেবো। বড়মশাই আসবে সেই 3টার সময় উঠবো। এখন পুলিশ ফাইলটা দেখবো, দেখতে দেখতে ঘুম চলে আসবে তো অবশ্যই আমি জানি। কারণ আমার একটা মানে কি বলবো, আমার একটা অভ্যাস বলবো না কি বলবো আমি জানি না, চোখে হাওয়া লাগলে আমার ঘুম পায়। আমি যদি চোখে হাওয়া লাগে না ঘুম পেয়ে যায় জানো। তো চলো খেয়ে নিই ভাতটা, 12টা বেজে গেছে। এখন ওই ক্যামেরাটা দেখতে দেখতে ভাত খাই, দেখা যাক কতদূর দেখতে পারি। ওয়াও একটা ওয়েদারে ভাবলাম কি যে একটুখানি ওই ইয়েটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়বো খানি। কিন্তু বিশ্বাস করো এত সুন্দর মানে ইন্টারেস্টিং একটা মানে হচ্ছিল না, ওটা শেষ হলো। শেষ হওয়ার পরে আবার একটা নতুন একটা আরম্ভ হচ্ছে, ওটা আরও বেশি সুন্দর ইন্টারেস্টিং দিয়ে নিয়ে এত সুন্দর ইন্টারেস্টিং। তুমি তাদের ড্রয়িংটা কমপ্লিট করো দিয়ে মানে ওটা দেখতে দেখতে বড়মশাই চলে আসছে বাড়িতে, গেছে আবার স্নান করতে গেল। বাড়িতে এসে ছাগলের ওষুধ খাওয়ালো, খাইটাই নিয়ে গেল স্নান করতে। আর এদিকে আমার রাজকন্যা রাজার বেটি বসেছে ড্রয়িং করতে। দুটো ড্রয়িং বাকি আছে, তো আমি মনে হয় প্রদীপের সলতেটা কিন্তু হয়নি, সুন্দর করে করো। আগে তেমন লিখলাম তেমন সুন্দর করে করতে হবে। মেয়ে এখানে দুটো ড্রয়িং বাকি আছে। আগের সপ্তাহ, হ্যাঁ আগের সপ্তাহ, তার আগের সপ্তাহে আঁকাতে আসতে পারেনি, ঝড় বৃষ্টি ছিল তাই ছুটি গেছে। তো এই জন্য কবে আঁকিয়ে দেবে হুট করে বলে দিয়েছে যে যেদিন আমি আঁকাবো সেদিন ফোন করে বলে দেবো খানি। এই হলো বিষয়। তো চলো বড়মশাই আসুক তারপরে আসছি। দিয়ে চেষ্টা করতে হবে সুন্দর করে করার, নিশ্চয়ই হবে বুঝেছো। শুধু নিজের ইচ্ছাটা থাকতে হবে। এখান থেকে এটা এরকম আমি উঠিয়ে দিয়েছিলাম না লাগিয়ে দিয়েছিলাম, ওটা মোছো হয়নি। মোছো পুরোটা মোছো। নিজের যদি চেষ্টা না থাকে কখনো আমি যতই দেখিয়ে দিই আমি পারবি না, বুঝেছিস। নিজের যদি চেষ্টা থাকে না, 10 বার করতে করতে 5 বার মুছবি, এবার ঠিক হবে। আর নিজের চেষ্টা না থাকলে কখনো হবে না। মুখটা ছুচলো হবে, মুখটা এরকম করে নিয়ে মিলাতে হবে। এই যে এরকম করে নিয়ে এরকম সুন্দর করে। প্রদীপের শিখা কেমন ওঠে ওরকম, মোমবাতির শিখা কেমন ওঠে দেখিস নি তাহলে। তাও কিছুটা হয়েছে, প্রথম আঁকছিস তাও কিছুটা হয়েছে। নে তারপরে টাক পাশেরটা। হ্যাঁ এদিকে দেখো দুপুরের ভাত বেড়ে নিয়েছি, আর এখানে মেয়ে একটা কি এঁকেছিল সেটাই দেখাচ্ছিল। এদিকে মেয়ে আর বাবাকে ভাত বেড়ে দিয়েছি, আর এদিকে আমার ভাতটাও আমি বেড়ে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়া করে নি। ডাক দে বাবাকে, বল যাবো বা ওঠো, 5টা বেজে গেছে, কাজে যাবে তো। হ্যাঁ আরে দা খেলতে যাচ্ছিস, খেলতে যাচ্ছিস, তাড়াতাড়ি চলে আসবি। ঘুমাতে গিয়ে বা শুতে গিয়ে শান্তি নেই। দায়িত্বগুলো রাখবো কোথায়, পাশ কাটিয়ে বলো। 5টা 5:30 বাজে। চলো বড়মশাই এখনো ঘুমাচ্ছে, উঠিনি তাই ডাকতে এসছি। এ দেখো উঠবা না? হ্যাঁ 5টা বাজে, 5টা বাজে। ওটা ডেকে দিলাম ঘুম দিয়ে, উঠে রেডি হয়ে যেতে যেতে সেই 5:30 পৌনে 6টা। আমি ঘুমিয়ে পড়েছিলাম। মেয়ে বলছে ও মা খেলতে যাবো। তার জন্য মেয়ে ডাকলো, মেয়ে গেল এদিকে খেলতে। আর এদিকে আমি আবার বড়মশাইকে ডেকে দিলাম, চলো জামা কাপড়গুলো তুলবো। জামা কাপড়গুলো এখনো তোলা হয়নি, জামা কাপড় তুলবো, ঘর দুয়ার ঝেঁটিয়ে নিয়ে তারপরে শুয়েছিলাম। ভাত খেয়ে বাসন টাসন মেজে রেখে ঘর বাড়ি ঝাঁটিয়ে পরিষ্কার করে মনাটা নিয়ে ছিল ও তো তোমার বালিশের পাশে। কেন বড় মাত্র এখানে কি আছে যে ভয় পেয়ে গেছিস? হ্যাঁ অন্ধকার ভয় পেয়েছি। ভয় পেয়ে গেছি। কি খাবি সন্ধ্যাবেলা? খেয়ে নিয়ে বই নিয়ে বসতে হবে তো। হ্যাঁ হাত পা ধুয়ে ঘরে ওঠ। হাতটা নামা, ওরকম করে রেখেছিস কেন হাতটা? হাত পা ধুয়ে যা, কলে যা। লাইট চালাও। না তুই যা, কলে যাওয়ার আগে লাইটটা ঠিক জ্বলে যাবে কলপারের। গেলি তাড়াতাড়ি হাত পা ধুয়ে ঘরে চলে আয়। টোটো ঘরে আসবি না মনে হচ্ছে জানো। হ্যাঁ তাহলে তাড়াতাড়ি আয়, ম্যাগি করে দেবো তাহলে। হ্যাঁ হ্যাঁ
এই মিষ্টি দই খেতে আমি যে কি ভালোবাসি বন্ধুরা, সেটা তোমাদের কী করে বলি। এই মিষ্টি দইয়ের ভাতটা বরমশাই এনে দিয়েছিল ষষ্ঠীর দিন, কিন্তু সত্যি কথা বলতে দইটায় না অতটাও টেস্ট ছিল না, কেন জানি না। তো যাই হোক, এদিকে আমি দইটা রেখে দিয়ে বেশ কয়েকদিন 3-4 দিন মতন চিড়ে দিয়ে রোজ মেখে মেখে খেতাম। সত্যি কথা কি জানো তো, একটা মানে মিষ্টি দই খেতে ভালোবাসি, কিন্তু শুধু শুধু অতটাও ভালো লাগে না, কিন্তু এই চিড়ে দিয়ে মেখে খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে মেয়ে বললো মেয়ে খাবে ম্যাগি, তার জন্য মেয়েকে করে দিলাম ম্যাগি। আর আমি এদিকে চিড়ে দিয়ে দই দিয়ে সন্ধ্যাবেলার টিফিনটা করে নিচ্ছি। তো ব্যাস এই আমাদের সন্ধ্যাবেলার টিফিন। আর এইদিকে চলো এবার মেয়ে রাত্রেবেলা খাবে কি আমি জানি না, ওকে জোরও করবো না, যেহেতু ওর ঠান্ডা লেগেছে সেহেতু আমি রাত্রেবেলা ভাত খাওয়ার জন্য আমি ওকে জোর করবো না। ম্যাগি করে দিয়েছি 2 প্যাকেট, ও যদি ওটা খেয়ে ঘুমিয়ে পড়তে চায় তো ওটা খেয়েই ঘুমিয়ে পড়বে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।